আজ থেকে 7 বছর আগে কিন্তু বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে মানুষের স্মরণে আছে 2018 সালের সেপ্টেম্বর উত্তর দিনাজপুরের দাড়িভিটে বাংলা শিক্ষকের দাবিতে বিক্ষোভ, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু পড়ুয়া তাপস বর্মন রাজেশ সরকারের। মৃত্যু হয় রাজেশ সরকার তাপস বর্মনের, দুই প্রাক্তন ছাত্রের। আর সেই ঘটনায় তাদের আত্মত্যাগের কথা, বাংলা শিক্ষকের দাবিতে দাড়িভিট স্কুলে যে ঘটনা ঘটেছিল তার প্রেক্ষিতে আজ এবিভিপি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বাংলা ভাষা দিবস পালন করছে। রায়গঞ্জে বাংলা ভাষা দিবস পালন, নিহত তাপস বর্মনের বাড়িতে বিজেপি সাংসদ, রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল। দু 2018 সেপ্টেম্বর উত্তর দিনাজপুরের দাড়িভিট স্কুলে বাংলার শিক্ষকের দাবিতে বিক্ষোভের সময় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তাপস বর্মন রাজেশ সরকারের। তোলপাড় হয়েছিল গোটা বাংলা। আর রাজেশ তাপসের আত্মত্যাগের কথা স্মরণে রেখে আজ 20 সেপ্টেম্বর বাংলা ভাষা দিবস পালন। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে বাংলা ভাষা দিবস পালন এবিভিপির অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের। পুলিশের গুলিতে তাদের মৃত্যুর অভিযোগ ওঠে। হাইকোর্টের নির্দেশে এখন এনআইএ তদন্ত চলছে। রায়গঞ্জে সাংসদ কার্তিক চন্দ্র পাল নিহত রাজেশ তাপসের বাড়িতে গিয়েছেন। তুষার সহকর্মী সরাসরি রয়েছেন। তুষার, কি ছবি উঠে আসছে সকাল থেকে এখনো পর্যন্ত? তুষার, যে ছবি আমরা দেখাচ্ছি, নিহত রাজেশ তাপসের বাড়িতে গিয়ে তাদের ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল। আজকে বাংলা ভাষা দিবস পালন, এবিভিপির কি ছবি সকাল থেকে? একদমই দেখো, এই মুহূর্তে কিন্তু রায়গঞ্জের সাংসদ, এই যে পরিবারের রাজেশের মা, তাপসের মা, এদেরকে নিয়ে কিন্তু শ্মশানের উদ্দেশ্যে রওনা হয়েছে। কথা বলবো, সাংসদ এসেছে আপনাদের বাড়িতে শ্রদ্ধা করলো, এখন শ্মশানে যাচ্ছে, কি বলবেন? 7 বছর অতিক্রম হয়ে গেল। আশা দিল যেহেতু আছি আপনাদের সঙ্গে থাকবো, যতদিন রাজেশ তাপসের বিচার না পাই আপনাদের কাছে আমরা থাকবো না। ওনার কথার ভিত্তি করে আছি। দেখি আমার ছেলে বাংলা ভাষার জন্য শহীদ হয়েছে। দেখি একদমই তুমি দেখতে পাচ্ছ কান্না ভেঙে পড়েছে পরিবারে, এবং রাজেশের মাও রয়েছে। 7 বছর অতিক্রম হয়ে গেল, কি বলবেন? কি বলবো, আমাদের তো আছি, আমাদের দেখি কি করে। তদন্ত এনআইএ করছে। একদমই দেখো, রায়গঞ্জের সাংসদও কিন্তু এখানে রয়েছে। দাদা, আপনি এসেছেন, পরিবারের সঙ্গে রয়েছে, কান্নায় ভেঙে পড়েছে পরিবার, কি বলবেন? অবশ্যই কান্নায় ভেঙে পড়ারই কথা। এই দিনে জ্বলন্ত দুটো প্রাণ চলে গিয়েছে, রাজেশ তাপস, তার সাথে আমার পাশে রয়েছে বিপ্লব, সেও গুলি লেগেছে। গুলি লাগা অবস্থায় ভগবান ওকে বাঁচিয়ে দিয়েছেন, তবু সে পুরোপুরি সুস্থ না। আজকে সেই জায়গায় থেকে দীর্ঘদিন ধরে একটা টালবাহানা চলছে, একটা ঠিকঠাক চলছে। রাজ্য সরকার তো কোনো সহযোগিতাই করছে না, এবং এনআইএ যে তদন্ত করছে সেই তদন্তের গতিও খুব ধীর। আমরা চাইছি, এই পরিবার বিচার চাইছে, পরিবার যেন বিচার পায়, আমার দাড়িভিটের মানুষ বিচার চাইছে, বিচার পায়, এবং তার জন্য যত তাড়াতাড়ি সম্ভব যে সাংসদ বললো এবং দীর্ঘদিনে বলছে, কি বলবেন? এখন মা আপনি কি বলবেন আজকের দিনে? আমি তো এটাই বলছি যে কোর্টের কাছে বলছি, এনআইকে বলছি যে 7 বছর সহ্য করলাম, আর তো পারছি না। কবে আমার ছেলেকে যারা মারছে তাদের শাস্তি হবে? সহ্য করতে পারছি না। আমার গ্রামবাসী নির্দোষ যারা, তারা হাজিরা দিতে দিতে অস্থির, আর যারা দোষী তারা দিব্যি বুক ফুলে ঘুরে বেড়াচ্ছে, তাদের তো শাস্তি হচ্ছে না। এনআই কি করছে? এনআই কেন তাদের তদন্ত করছে না? সাংসদের কাছে কি দাবি রাখবেন? সংসদ তো আমাদেরকে কথা দিয়েছে যে উনি আমাদের পাশে আছে, তো এবার হাইকোর্ট যা করবে তাই তো। উনি তো আর নিজে ইচ্ছায় কিছু করতে পারবে না। না, গোটা রাজ্যে এবিভিপি আজকে আপনাদের এই দিবস পালন করছে বিভিন্ন জায়গায়। হ্যাঁ, এবিভিপির মাধ্যমেই তো আমরা রাজেশ তাপসকে খুঁজে পাই। বাবা, এই বছরটা এবিভি মনে করে দেয় আমাদের রাজেশ তাপস। আজকে যদি এবিভি না থাকতো, আমার ছেলেরাও 20 সেপ্টেম্বর আর কারো মনে থাকতো না, সব হারায়। ওদেরকে অনেক আশীর্বাদ করি বাবা, ওরা যেন
মানুষের পাশে দাঁড়াইতে পারে আর কোনো মাকে যেন আমার মতো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।